কৃষকের সাথে আজকের মুড়ি কাটা পেঁয়াজ রসুনের দরদাম জানিয়ে দিতে এবং এলসি নিয়ে কৃষক কি বলছেন সে বিষয়ে জানাবো। সরাসরি যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো? জি। আপনি তো কৃষক, আমরা তো শুনতে পাচ্ছি কৃষকের নাকি ভালো নাই। পেঁয়াজের দাম নাই তাই ভালো নাই। তাই ভালো নাই? আচ্ছা 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 আচ্ছা। আপনাদের কোন জেলা ভাই? আরে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা। কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? 5 বিঘা। 5 বিঘা। পেঁয়াজের দাম দাম কি পরিমাণ পাচ্ছেন? এই 40 থেকে 42 টাকা দাম। মানে এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার পাইকারি মার্কেটে কত চলছে? 40 থেকে 42 টাকা। 40 থেকে 42 টাকা। জি মানে পার কেজি? জি পার কেজি চলছে। জি। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে মেসেজ রাজীব বাণিজ্য ভান্ডার, এগুলো পেঁয়াজ নিয়েছেন না? জি আচ্ছা, এখানে কি পেঁয়াজ বেচাবে কি চলছে? জি ভালোই চলছে। পেঁয়াজ বেচাবে কি চলছে, কিন্তু ন্যায্য দামের বিষয়ে যদি একটু যদি জানি, একটু বলতে চাই, সেটা কি পাচ্ছেন কিনা? না ন্যায্য দাম তো পাচ্ছি না। 60 থেকে 65 টাকা থাকলে ন্যায্য দামটা হতো। আচ্ছা 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 আচ্ছা, মানে 60 থেকে 65 টাকা থাকলে আপনাদের জন্য ভালো হয়। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন তাহলে দাম কত পাচ্ছেন বলেছিলেন? এখন 42 টাকা 40 টাকা পাচ্ছি। 42 থেকে 40 টাকা। 40 টাকা দাম পাচ্ছেন। এতে কি আপনাদের কিছু হচ্ছে? লস। গত বছর লস খাইছি, এই বছর লস খাইছি। পেঁয়াজ লাগানি বাদ দিতে হবে আমাদের। ঠিক আছে ভাই, পেঁয়াজ লাগানো যদি ভাত দিয়ে দেন, তাহলে আমাদের দেশের ক্রেতাদের কি অবস্থা হবে, জনগণের কি অবস্থা? সরকার তো এলসি আনছে, এলসি আনু, এলসি থাক। এলসি আমাদের সরকার তো আমাদের তাকাচ্ছে না, তাকালে তো আপনার পেঁয়াজের এখন এলসি আনতো না। এলসি আনতো না। আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো একজন ক্রেতা তাই না, ব্যবসায়িক। খুচরা বাজারে পেঁয়াজের চাহিদা কেমন? আছে আগের থেকে অনেক ভালো। ভালো। এর যে চাহিদা বেশি না মুড়ি কাটার চাহিদা বেশি? এখন বর্তমানে মুড়ি কাটার দাম কমের কারণে মুড়ি কাটার চাহিদা বেশি। চাহিদা বেশি, এতে চাহিদা কম। আপনার কি মনে হচ্ছে যে এলসি প্রয়োজন হবে বাংলাদেশে? না, এখন আর এলসির প্রয়োজন নাই। প্রয়োজন হবে না। আচ্ছা আচ্ছা ভাই, এলসি বাংলাদেশে দরকার নাই। ডাইরেক্ট ইন্ডিয়াতে কোনো মালের দরকার নাই। বাংলাদেশের কৃষক কিছু পাক। আপনি কি একজন ব্যবসায়িক নাকি? অবশ্যই জি। আমি একজন খুচরা মানে পাইকার, জি। বুঝতে পারছি। মানে আপনারা এই সমস্ত পেঁয়াজ কিনে নিয়ে বিক্রি করছেন। আচ্ছা, এখন আমি যদি বলি যে রসুন লাগাইছেন, লাগাইছেন নাকি লাগান নাই? লাগাইছেন। তার দাম কি পরিমাণ পাচ্ছেন? আগে কম ছিল, এখন 60 থেকে 70 টাকা। পুরাতনটা নতুন তো এখন আসে নাই। আচ্ছা 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 আচ্ছা। কৃষক, আমরা যদি বলি কৃষক কিন্তু অনেকেই এসেছে। এবং ভাইজান একটু জানতে চাই, আসলে রসুনের ফলন কেমন হয়েছে? মোটামুটি ভালো। ভালো হয়েছে। পেঁয়াজটা আসছে মনে হয় আজকে যে ঘরে না? আচ্ছা। আর এখন কি স্বস্তি মিলছে আপনাদের? এখন তো আমার তো মনে হয় স্বস্তি মিলছে। সার বিষের দাম কি পরিমাণ বাড়ছে যদি একটু জানাইতেন। প্রায় 1150 টাকা টিএসপি, সে এখন 1900-2000 টাকা কিনতে হচ্ছে। 1100 টাকা টিএসপি, 1900 2000 টাকা কিনতে হচ্ছে। প্রায় 800 থেকে 900 টাকা বাড়ছে। জি। আচ্ছা আর এসওপি দাম 5700 টাকা। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কথা তো বুঝে যাচ্ছে মনে হচ্ছে যে প্রত্যেক সার বিষ কীটনাশকের বাজারে যেমন 100 80 গ্রাম থেকে 90 990 টাকা দাম। 100 গ্রাম বিষের দাম। গেলে বছর কেমন ছিল? জি। গেলে বছর কেমন ছিল দাম? আপনি গত বছরও এটাই ছিল। এটাই ছিল। আচ্ছা 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 আচ্ছা, মানে বাজার গেলে বছর বাড়ছে, এবছর বাড়ে নাই। এবছর কোনো সার বিষের দাম বাড়ে নাই। না, সারের দাম বাড়ছে। সারের দাম বাড়ছে, সেটা বলেন কি পরিমাণ বাড়ছে? 1150 থেকে আপনার 2019 কিনতে হচ্ছে সার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমি যদি বলি এখন আপনাদের দাবি হচ্ছে 60-65 টাকা না? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে প্রেস ঢাকা থেকে।